আজকের ভিডিওটা ছিল ঈদের দিনের একটা ভিডিও। আসলে সময়ের অভাবে ভিডিওটা শেয়ার করতে পারি নাই, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিনে বাড়ির বউদের সকালবেলা কিন্তু অনেক কাজ থাকে, যদিও বা এই বছরের ঈদটা আমার কাছে অন্যরকম ছিল। বিবাহিত জীবনের প্রথম বছর এই ঈদ করলাম একা একা। 11 বছর সংসারে আসলে কখনো একা একা ঈদ করি না। এইবার আমাকে একা একা বাবুদেরকে নিয়ে সাভারে ঈদ করতে হলো। আর আপনাদের ভাইয়া গ্রামে চলে গেছিল ঈদ করার জন্য। প্রিয়জন ছাড়া ঈদ করা কিন্তু আসলেও একটা অন্যরকম কষ্টের ব্যাপার। তাই আমি বলতেছি আমার ঈদটা একদমই ভালো কাটে নাই আপনাদের ভাইয়াকে ছাড়া। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাভার থেকে। আপনারা কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শুরুতেই বলছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আর একটু বেশি বেশি ভালোবাসা দিবেন। এই বছরের ঈদে আমার তেমন তাড়া ছিল না, কারণ আপনাদের ভাইয়া ছিল না, জন্য একটু দেরিতেই ঘুম থেকে উঠে আগে বিছানাটা গোছায় নিচ্ছিলাম। আসলে ঈদের দিনে বিছানা যদি একটু গোছানো না থাকে তাহলে কিন্তু একদম ভালোই লাগে না। ওই রুমে আমার বাবুরা কিন্তু ঘুমাচ্ছিল, ওরা এত সকালবেলা ওঠে নাই, তাই ওদেরকে আমি আর ডাকিও নাই, ওরা ঘুমাচ্ছিল। এর ফাঁকে আমি আমার সব কাজগুলা করে নিব। কথা বলতে বলতে আমি কিন্তু আমার বিছানাটা দেখেন সুন্দর করে গুছিয়ে নিলাম। ঈদের দিনে কিন্তু গ্রামের বাড়িতে গেলে অনেক ভালো লাগে, পরিবার পরিজন নিয়ে ঈদ করার শান্তি আলাদা। আর এখানে আমার আম্মু হচ্ছে সকালবেলা উঠে চালের রুটি বানাই দিয়েছে, আমি সেগুলো এখন একটু করে ভেজে নিচ্ছিলাম। এবার ঈদে বুঝলাম আসলে প্রিয়জন ছাড়া ঈদ করা কতটা কষ্টের। কেন জানি সেই দিনে আমাকে কোনো রান্না বান্নাও করতে ইচ্ছা করতেছিল না, আর খাইতেও ইচ্ছা করতেছিল না। আসলে মিস করতেছিলাম আমার হাজবেন্ডকে অনেক বেশি। কি আর করব, বাচ্চা আছে, ওদেরকেও রান্না করে খাওয়াতে হবে, এই জন্য গরু মাংস রান্না করছিলাম। এখানে গরু মাংসটা ধুয়ে সুন্দর করে সব মশলা দিয়ে আমি আগে হাতে মাখিয়ে নিব। আর আমি কিন্তু সব সময় গরু মাংসটা হাতে মাখিয়ে রান্না করি, কেউ কিছু মনে করিয়েন না। বাটিতে আবার মাংসটা মাখাই নিচ্ছি, বাটিতে আগে মাংসটা মাখাই নিয়ে তারপর আমি প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে মাংস রান্না করলে মাংসটা অনেক নরম হয়, তাহলে কিন্তু আমার বাচ্চাদের খাইতে অনেক সুবিধা হয়, কারণ ওরা শক্ত মাংস একদমই খাইতে পারে না। আর এই তো এক চুলায় মাংস বসিয়ে দিয়ে আরেক চুলায় আমি পোলাওটা রান্না করে নিব। আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি সেমাই রান্না করেছিলাম, ওগুলা বাবুরা এখন খেলতেছিল, ওদেরকে খাওয়াই দিছি। ওরা ভাই বোন এখন কার্টুন দেখতেছিল, আর এই ফাঁকে আমি রান্নাটা করে নিচ্ছি। আর পোলাও ছাড়া তো আমার বাসায় চলেই না, বাবুরা অনেক পোলাও পছন্দ করে, বাট আমি পোলাও খাইতে একদমই পছন্দ করি না। রান্না বান্না শেষ করে আমি কিন্তু একদম সারাদিন ঘুম পাড়ছি, অনেক ঘুম। আমি আবারও বলতেছি, আমি এই ভিডিওটা ঈদের দিনে করেছিলাম। আসলে সময়ের অভাবে ভয়েস দিতে পারি না, এডিট করতে পারি না। আজকে একটু হাতে সময় পাইলাম, ভাবলাম যে আপনাদের সাথে কেননা ভিডিওটা শেয়ার করি। আর মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি একটু আর একটা পাতিলে ঢেলে নিলাম সুন্দর করে। এখন কষায়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিই। রান্না বান্না সব কাজ শেষ করে নামাজ পড়ে এখন একটু সবাই রুটি আর ঝোল খেয়ে নিচ্ছিলাম। আমরা কিন্তু সব সময় ঈদের দিন সকালবেলা চালের রুটি দিয়ে গরুর মাংস ঝোল খেতে অনেক পছন্দ করি। আপনারা কি কখনো খেয়েছেন জানাবেন। খাওয়া দাওয়া শেষ করে বাবুরা রেডি হয়েছিল, ওদেরকে একটু আমি বাইরে নিয়ে যাচ্ছিলাম, দোকানে মজা কিনে দিব। আর এই তো ওরা ঠান্ডা মজা আইসক্রিম সবকিছু নিয়ে আসলো বাসায়। সব মিলিয়ে ভিডিওটা আজকের কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। দেখেন আমার কিউট বাবাটা পাঞ্জাবি টুপি পরে খেলতেছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।